কি হ্যাঁ আরে লজ্জাও আমাদেরকে দেখে লজ্জা পাই যাব, লজ্জা জাস্ট। প্রিয় সুমাইয়া সরকার, প্রিয় লিটন কুমার দাস, প্রিয় ক্যাপ্টেন শান্তি রহমান আফা, আপনাদের কাছে বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানরা চিরকৃতজ্ঞ যে আপনাদের মতো ব্যাটসম্যানরা থাকলে এই দেশের ক্রিকেটের ক্ষতি আর কেউ করতে পারত না। আপনারা তিনজনই যথেষ্ট। আপনারা তিনজন বাংলাদেশের ক্রিকেটরে সম্মানের যে উচ্চ জায়গা দান করছেন এবং বাংলাদেশের ক্রিকেটের যে মর্যাদার জায়গা পৌঁছাইছেন, আপনাদের মমি বানাই মানে ওই পিথাগোরাসের আমল কিংবা মেসোপটেমিয়া সভ্যতা কিংবা মিশরীয় সভ্যতা থেকে আধুনিক উপায়ে কিভাবে মমি বানানো যায় ওই পদ্ধতি শিখিয়ে আনি আপনাদের মমি বানাই একটা দুর্লভ জাদুঘরে আপনাদের মমিটা বানায় রাখা উচিত ওখানে। মানে আপনারা বাংলাদেশের ক্রিকেটে অন্য একটা জায়গায় চলে গেছেন আপনারা ভাইয়া। আপনারা বাংলাদেশের ক্রিকেটের হোকাটা মারতে 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 এই দেশের ক্রিকেট বলতে আর কোনো শব্দ নাই ভাইয়া। এই দেশের ক্রিকেটের নামে আছে শুধু লজ্জা। লজ্জা সবার আগে আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা দেশে ফিরতেছেন এবং সেই বিমানের নাম হইব ফাইনাল। তখন আমরা মানুষকে গর্ব করি বলতে পারবো যে বাংলাদেশ এবারের টি-20 বিশ্বকাপ থেকে সবার আগে ফাইনালে চলে গেছে। সি 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 লজ্জাও আপনাদেরকে দেখে লজ্জা পাই যাবে। একজন 2 বলে ডাক, আরেকজন 6-6টা বল খেলছে। বিখ্যাত ক্যাপ্টেন শান্তি আফার খেলা দেখি পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মনের ভিতরে এখন শুধু অশান্তি অশান্তি অশান্তি। আরে ভাইয়া, ক্রিকেট খেলা বাদ দি, ডালিম চাষ করো, ডাব গাছ লাগাও, নইলে সেন্ট মার্টিনে চলে যাই, ওখানে মনে করে যে প্রবাল দ্বীপ থেকে শামুক কুড়াও। ক্রিকেট খেলা তোমাদের কি হবে না? তোমাদের যদি বিন্দু মাত্র লজ্জা যদি তোমাদের ভিতরে থাকে, তোমরা সংবাদ সম্মেলনে আসি মাথা নিচু করি মাপ চাইবে পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে। বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে মাপ চাইবে, দোয়াও তোমাদেরকে কাজে দিবে না। তোমাদের জন্য দোয়া সম্ভব না। তোমরা যে কথায় কথায় যে বলো যে আমাদের জন্য দোয়া করিয়েন, আমাদের জন্য দোয়া, বেটা দোয়া কি মাগনা নি রে ওটা? হ্যাঁ, দোয়া কি মাগনা? কেন দোয়ার মানে এত দাম নাই কেন? বাঙালির দোয়া এত সস্তা হয়ে গেছে যে তুঙ্গলটা খেললে দোয়া করতো কেন? 3টে ওভারে 3-3টে উইকেট চলে গেছে। মানে এই স্যাঙ্গের খেলা দেখি, এই ক্রিকেট খেলা দেখি আর কোথায় যাবো আমরা? আমাদের তো ডিপ্রেশনের শেষ নাই। যাদের জীবনে বাংলাদেশের ক্রিকেট আছে তাদের জীবনে আলাদা করিয়া ডিপ্রেশনের দরকার নেই। সকল ডিপ্রেশন লিটন কুমার দাস, সুমালিয়া সরকার আর এসে ক্যাপ্টেন শান্তি রহমান দায়িত্ব নিয়ে নিয়েছে। আপনার আলাদা করিয়া ডিপ্রেশনের দরকার নাই, আপনার জীবনে কষ্ট দুঃখের দরকার নাই, কারণ আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান। আর ওই টিমে আছে লর্ডদের আব্বা, লর্ডদের দাদা, লর্ডদের দাদাদের দাদা ক্যাপ্টেন শান্তি রহমান, ক্লাসিক্যাল ব্যাটার লিটন কুমার দাস যে একটা সাইড মারছে। বিরাট কোহলির পুরা ক্যারিয়ারে বিরাট কোহলি এই লেভেলের খেলা খেলতে পারবো? লিটন কুমার দাসের মধ্যে এরকম একটা সাইড মারতে পারবো বিরাট কোহলি? হ্যাঁ, এটা লিটন কুমার দাস ভাইয়া, লিটন কুমার দাস এটা, যার একটা চায়ের বহুত বড় বড় ব্যাটসম্যানদের 30-34টা সেঞ্চুরি সমান। এটা লিটন কুমার দাস। আর ক্যাপ্টেন শান্তি রহমান আবার কথা কি কইম, হেতার গালবাজির ঠেলায় সংবাদ সম্মেলন আর কেউ টিকতে পারে না। এত ফাপড় বাজাতে লজ্জা করে না? ইউগান্ডার ক্যাপ্টেনের চাইতে তার স্ট্রাইক রেট বেশি। মানে 20টা টিমের ভিতরে তার স্ট্রাইক রেট আছে 19 নম্বরে। চিন্তা করে দেখেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এগুলো পর্যন্ত তার উপরে। মানে কি পরিমাণ বাজে ব্যাটসম্যান হইতে পারে এবং কি পরিমাণ বাজে ব্যাটসম্যান হইলে সে একটা টি-20 টিমের ক্যাপ্টেন, সে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, কতটা বাজে লেভেলের ব্যাটসম্যান হইলে সে। এগুলো হচ্ছে অটো চয়েস প্লেয়ার। এই ধরনের প্লেয়ার এই টিমে থাকারই যোগ্য না, তারা আবার ক্যাপ্টেন হয়ে বসে গেছে।